হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলার পর খলিফাতুর রাসূল হযরত ওমর এলান করলেন, এই মদিনার আশেপাশের মানুষদেরকে এলান করে দাও, আমি ওমর নিজের সন্তানের বিচার করার জন্য ময়দানে হাজির হয়ে। মুসলমান বন্ধু আমার, খেয়াল করুন, বাজান কেমন জিম্মাদার হওয়া চাই, আব্বাজান কেমন দায়িত্বশীল হওয়া চাই। খলিফাতুর রাসূল হযরত ওমর নিজের আপন সন্তানদের নিয়ে ময়দানে হাজির। আল্লাহর নবী সাহাবী চাবুক হাতে নিল, চাবুক হাতে নিয়ে আমার চোখ বন্ধ করে নিজের আপন সন্তানের উপরে চাবুকের আঘাত করতেছে। আঘাতের পর আঘাত, হযরত ওমর আঘাতের পর আঘাতের কারণে আবু শাহামা দাঁড়ানো অবস্থা থেকে নিচে পড়ে গেলেন। নিচে পড়ে জমিতে হামাগুড়ি খাইতেছে। ময়দানের মানুষগুলি চতুর্দিক দিয়া ওমরে ডেকে ডেকে বলে, এখনো সময় আছে, তোমার বন্ধ চক্ষুগুলি খোলো, এখনো সময় আছে, তোমার চোখগুলি খুলে দেখো, তোমার আপন সন্তান আবু শাহামার অবস্থাটা বেশি ভালো নয়। নাক দিয়া ফেনা বের হইতেছে, মুখ দিয়া ফেনা বের হইতেছে। ওমর বন্ধ চক্ষুগুলি একটা বারের জন্য খোলো। মুসলমান বন্ধু আবার খেয়াল করেন, নবী সাহাবী হযরত ওমর বন্ধ চক্ষু খুলে দেখলো আবু শাহামা নিচে পড়ে আছে। আবু শাহামার বুকের মধ্যে জড়ায় ওমর বলতেছেন, সন্তান তুমি আমার জল্লাদ মনে করিও না, আমি আব্বাজান জল্লাদ নয়, আমি বাজান হলাম একজন জিম্মাদার। কারণ রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল মানুষ হলো দায়িত্বশীল জিম্মাদার। আল্লাহর পার্লামেন্টে জিম্মাদারি হিসাব দেওয়া লাগবে। আমি বাজান একজন জিম্মাদার, আমি তোমার বিচার করলাম, তুমি আমার জল্লাদ মনে করিও না। আরেক বর্ণনায় এসেছে হযরত ওমরের সন্তান চাবুকের আঘাতের কারণে দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর নিজে আপন সন্তানদের বুকে ঝরালো, বুকে জড়ে কান্না করে বলতেছে, সন্তান আমারে তুমি জল্লাদ মনে করিও না রে বাজান, আমি তোমার দ্বিতীয়বার কেন বিচার করলাম? কারণ আমি আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে চাই না। মুসলমান বন্ধু আমার খেয়াল করো, নবী সাহাবী হযরত ওমর নিজের সন্তানদের নিজে গোসল করালো, গোসল করে কাপড়ে মোড়াইছে, কাপড়ে মোড়ায় খাটুলার মধ্যে উঠে খাটুলাটা নিজে কাঁধে বহন করলেন। আর দুনিয়ার নিজাম হলো, বাবার কাঁধে যদি সন্তানের লাশ উঠে যায়, বাবার দিলটা ব্যঙ্গে ক্ষত বিক্ষত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী বুক বাসতেছে, কান্না করতেছে, ছালের দাসটারে কাঁধে নিয়া ময়দানে হযরত ওমর হাজির হয়ে গেল। হাজির হয়ে জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ শেষ করার পর নবীর সাহাবী হযরত ওমর কাঁধের মধ্যে খাটুলা বহন করলো। খাটুলা বহন করে কবরের দিকে নিয়ে যায়। নবীর সাহাবী হযরত ওমর কবরের মধ্যে আবু শাহামা রাখলো। কবরের মধ্যে নিজের আপন সন্তানদের রাখার পর কবরের মাছগুলি সিটিং করলো, মাটি চাপা দিল। মাটি চাপা দেয়া চাবুক হাতে নিল। চাবুক হাতে নিয়া খলিফাতুর রাসূল হযরত ওমর আবু শাহামার কবরের মাটির উপরে চাবুকের পাশটা আঘাত করলেন। ময়দানের মানুষ যারা ছিলেন সবাই ওমরে দেখে বললেন, ওমর ময়দানে আসছি, জানাজার নামাজ পড়লাম, আপনি কবরের মাটির উপরে মাটি দিয়া আপনার সন্তানের কবরের মাটির উপরে পাঁচটা চাবুক আঘাত করলেন। এর কারণ আমরা জানতে চাই, কারণ যদি বর্ণনা না করেন এখান থেকে আমরা যাব না। আল্লাহর নবী সাহাবী আবার ডেকে বলেন, এই আমার সন্তানের জানাজায় অংশগ্রহণ করনেওয়ালা মুসল্লিরা শুনে নাও, আমি আমার সন্তানের কবরের মাটির উপরে কেন পাঁচটা চাবুকের আঘাত করলাম? আমার সন্তানদের যখন আমি ময়দানে বিচার করার জন্য নিলাম, 80
মাটিটা চাবুকের আঘাত আমি দিতে পারি নাই। আমি গণনা করে করে আঘাত করতেছিলাম, 80টা চাবুকের আঘাত আমি করতে পারি নাই। 5টা আঘাত বাকি ছিল। এই 5 আঘাত আমার সন্তানের কবরের মাটির উপরে করে দিয়া আমি উমর বিচারটারে দুনিয়া থেকে একেবারে কমপ্লিট করে দিলাম। কারণ আমি ময়দানে মাহশারে সন্তানের অপরাধী হইয়া আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার সন্তানের অপরাধী হয়ে আল্লাহর পার্লামেন্টে দাঁড়াতে চাই না। সম্মানিত শুধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি এই চিন্তা করতে পারে, তাহলে আমার আপনার কতটুকু চিন্তা করার দরকার ছিল সন্তান পরিচালনার ক্ষেত্রে। আল্লাহ রাসূল বলেছে, যারা দায়িত্বশীল কিয়ামতের ময়দানে 4 জন দায়িত্বশীলকে আল্লাহর পার্লামেন্টে দাঁড় করে জিজ্ঞেস করা হবে যে তোমার ফ্যামিলির সদস্যদেরকে কিভাবে পরিচালনা করেছিলে। কিয়ামতের ময়দানে রাসূল বলেন 4 জন জিম্মাদারকে আল্লাহর পার্লামেন্টে দাঁড় করা হবে। 1 নম্বর হলো বাবাকে, 2 নম্বর হলো আপন ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো আপন সন্তান। এই 4 জনকে আল্লাহর পার্লামেন্টে কিয়ামতের ময়দানে দাঁড় করে জিজ্ঞেস করা হবে কিভাবে ফ্যামিলি পরিচালনা করেছো, ফ্যামিলির সদস্যদেরকে কিভাবে পরিচালনা করেছো। এর হার হিসাব দিতে হবে। যদি না দিতে পারি, সঠিক হিসাব না দিতে পারি, তাহলে আল্লাহর কাঠগড়া থেকে সামনে কদম বাড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তোরে বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে 4 জন জিম্মাদারের বিরুদ্ধে আল্লাহর দরবারে জিজ্ঞাসাবাদ করা হবে। 1 নম্বর বাবাকে জিজ্ঞেস করবে যে সন্তানকে কোন পথে পরিচালনা করেছো। সন্তান নাকি আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহ আমি দুনিয়ায় আমার বাবার অধীনস্থ ছিলাম, আমার আব্বাজি আমাকে কোনোদিন সালাত আদায়ের কথা বলে নাই, আমি মাজারে গিয়ে মাথা নত করতাম, আমাকে বাধা দেয় নাই, আমি সিজদা দিতাম, অন্যান্য জায়গায় গিয়ে সিজদা করতাম, আমার বাবা বাধা দেয় নাই, আমি রবের ইবাদত করতাম না, সিয়াম পালন করতাম না, কোরআন এবং সুন্নাহর আদলে আমার জীবন পরিচালনা করতাম না, আমার বাবা আমাকে বলে নাই, আমার বাবার বিরুদ্ধে আপনার কাঠগড়ায় আমি মামলা দিলাম। মামলা এফআইআর হয়ে যাবে। 2 নম্বর হলো আপন বড় ভাইয়ের বিরুদ্ধে আল্লাহ পার্লামেন্টে মামলা হবে। বলে আল্লাহ আমি আমার আব্বার অধীনস্থর পর আমি আমার বড় ভাইয়ের অধীনস্থ ছিলাম, আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমাকে কোনোদিন সিয়াম পালন করার কথা বলে নাই, কোরআন এবং সুন্নাহর আদলে জীবন পরিচালনা করার কথা বলে নাই। 2 নম্বর আল্লাহর পার্লামেন্টে আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা এফআইআর হয়ে যাবে। 3 নম্বর বলবে আল্লাহ আমি আমার ভাইয়ের অধীনস্থর পর স্বামীর ঘরে গিয়েছিলাম, আমার স্বামী আমাকে পর্দার কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, সিয়াম পালন করার কথা বলে নাই, কোরআন এবং সুন্নাহর কথা আমার স্বামী বলে নাই, আমারে বেপর্দা করে ঘুরতে নিয়ে গেছে, আমার স্বামী আমাকে কোনোদিন পর্দার ভিতরে চলার কথা বলে নাই। 3 নম্বর স্বামীর বিরুদ্ধে মামলা এফআইআর হয়ে যাবে। 4 নম্বর আল্লাহর পার্লামেন্টে মামলা এফআইআর হবে আপন সন্তানের বিরুদ্ধে। বলবে আল্লাহ আমি আমার স্বামীর অধীনস্থর পর সন্তানের অধীনস্থ ছিলাম, সন্তান সন্তান আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই, সিয়াম পালন করার কথা বলে নাই, আমি বিভিন্ন জায়গায় গিয়ে মাথা নত করতাম আল্লাহকে বাদে, শিরিক কাজে লিপ্ত ছিলাম, বাধা দেই নাই। সন্তানের বিরুদ্ধে মামলা এফআইআর হয়ে যাবে। এখন আপনারা নিজেরা বলতে পারেন হুজুর আমার ছেলে আমার কাছে বড় দামি, ফজরের সালাতে আমি জাগি, আমার সন্তানদের জাগাতে গেলে আমার বড় কষ্ট হয়, এই সন্তান একদিন আল্লাহর কাঠগড়ায় মামলা দেবে। এখন আপনারা বলতে পারেন হুজুর আমার মেয়ে আমার কাছে বড় দামি, আমার মেয়ে আমার কাছে বড় দামি, আমার মেয়ের পর্দার কথা বলতে গেলে কষ্ট হয়। মোহতারাম হাজরিন এখন আজান হবে, বয়ানের বাকি অংশ আজানের পর ইনশাআল্লাহ আলোচনা হবে, আমরা আজানের জবাব দেব ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যে কথাটা বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে 4 জন জিম্মাদারের বিরুদ্ধে মামলা এফআইআর হবে। এখন আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর আমার মেয়ে আমার কাছে বড় দামি, সন্তান বড় দামি, আজকে তাদেরকে ওয়াজ নসিহত বয়ান করতে গেলে আমার খুব কষ্ট হয়। সম্মানিত সুধী, আল্লাহ নবীরও কিন্তু একজন মেয়ে ছিল। আমার নবী নিজের মেয়েকে কতটুকু দায়িত্ব এবং জিম্মাদারি নিয়ে আলোচনা বয়ান করেছে, নসিহত করেছে, খেয়াল করেন। আল্লাহ নবী যখন সফরে বের হতেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় দাঁড়িয়ে আমার নবী তার খবর নিতেন। আবার যখন আমাদের নবী সফর থেকে ইলে কালিমাতুল্লাহর দাওয়াত শেষ করে মদিনায় ঢুকতেন, আবার নবী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল তার খবর নিতেন। আল্লাহ নবী ইলে কালিমাতুল্লাহর দাওয়াত শেষ করে একদিন মদিনায় ঢুকতেছে, রাসূল প্রতিদিনের নেই হযরতে ফাতেমার দরজায় দাঁড়ালেন। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে
ভিতরে ঢোকেন নাই, রাসূল দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন। ভিতর থেকে কোনো সালামের জবাব আসে নাই। আল্লাহ রাসূল দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে কোনো জবাব আসে নাই। আল্লাহ রাসূল তৃতীয়বার সালাম দিয়েছে, ভিতর থেকে কোনো জবাব আসে নাই। অথচ এই সালামগুলি ভিতর থেকে হযরতে ফাতেমা শুনতেছেন, মনে মনে চিন্তা করতেছে, আরে আমি যদি আমার বাবার সালামের উত্তর দেই তাহলে আমার আব্বাজির সামনে আমাকে যেতে হবে, দাঁড়াতে হবে। আর আমি আমার আব্বাজির সামনে কিভাবে দাঁড়াবো? আমি যদি দাঁড়াতে যাই, আমার পরনে যে কাপড় আছে, কাপড়টা এতটুকু সংকীর্ণ, মাথাটা যদি পুরো মতে ঢাকতে যায়, আমার টাকনো একটু খুলে যায়, টাকনোর উপরে কাপড় উঠে যায়, আর টাকনো পুরো মতে ঢাকতে গেলে আমার মাথার চুল খুলে যায়। এই একটা অবস্থায় আমি আমার আব্বাজির সামনে কিভাবে দাঁড়াবো? আমার যে ভয় হয়, ধরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরতে ফাতেমার দরজায় বিশ্বনবী, দুই জাহানের নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় হযরতে ফাতেমার দরজায় অনেকক্ষণ রাসূল দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল তখন এক দুই কদম বাড়ির দিকে রওনা হলেন। হযরতে ফাতেমা নিজের ঘরের আড়াল ভিতর থেকে ছিদ্র দিয়ে দেখতেছে যে আল্লাহর নবী আব্বাজি আমার দরজা থেকে দুই তিন কদম বাড়ির দিকে পথ চলতেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমার আব্বাজি যদি পরবর্তী সময় জানতে পারে আমি ঘরের ভিতরে থেকেও আমার আব্বাজির সাথে সাক্ষাৎ করি নাই, তাহলে আমার আব্বাজির অন্তরে অনেক কষ্ট পাবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তা করে পর্দার ভিতর থেকে ডাক দিয়েছেন, আব্বাজি দাঁড়ান, আমাকে একটা নজর দেখে যান, ধরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী এই ডাক শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমার দরজায় হাজির। আল্লাহর নবী বলেন, মা, আমি তোমাকে তিনবার সালাম দিয়েছি, তুমি আমি আব্বাজির সালামের জবাব দাও নাই, কারণ কি? হযরতে ফাতেমা বলতেছে, আব্বাজি আমি সালামের উত্তর মনে মনে দিয়েছি, জোরে দেয় নাই। আমি সালামের উত্তর এই কারণে জোরে দেই নাই, সালামের উত্তরগুলি যদি জোরে দিতে যাই তাহলে আপনার সামনে আমাকে দাঁড়াতে হবে, আর আমি কিভাবে দাঁড়াবো? আমার পরনে এতটাই সংকীর্ণ কাপড়, আমি যদি আমার পুরো মতো সতর ঢাকতে যাই, টাকনু ঢাকতে যাই, মাথার চুল খুলে যায়, আর চুল ঢাকতে গেলে টাকনু খুলে যায়। এই একটা অবস্থায় আপনার সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমার যে লজ্জা হচ্ছিল, ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কথা শোনার পর নিজের পরনের চাদর মোবারক দিলেন, বললেন, মা এই চাদরটা পরিধান করে আমার সামনে আসো। সম্মানিত সুধী, খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর বিশ্ব নবী, দুই জাহানের নবী ফাতেমাকে বুকে ঝরিয়ে কপরে চুম্বন করে চোখের পানি, অস্ত্র সজ্জিত চোখের পানি দ্বারা আল্লাহ নবী বলতেছেন, মা তোমাকে এমন একজন মানুষের ঘরে বিবাহ দিয়েছি যার দুনিয়ার কোনো অট্টালিকা সম্পদ না থাকতে পারে, তার কাছে একটা সম্পদ রয়েছে, সেটা হলো আনা মাদিনাতুল ইলমিকুন ওয়া আলিকুন বাবুহা, আমি মদিনার সবচেয়ে বড় আলেম, আর ইলমের শহরের দরজা হলো আমার আলী, জোরে বলুন সুবহানাল্লাহ। মা এবার নিজেকে, আল্লাহ রাসূল নিজের মেয়েকে ওয়াজ বয়ান করতেছে, নসিহত করতেছে, মেয়ে শোনো, যত কষ্ট হোক না কেন পর্দা করে চলো। ব্যাপারটা হয় কিন্তু ঘুরিও না, ব্যাপারটা হয় যদি তুমি 1 ঘন্টা 1 মিনিট ধরো এর জন্য আমি বিশ্বনবী হতে পারি, আল্লাহর পার্লামেন্টের জন্য জবাবদিহিতা করা লাগবে। আল্লাহর নবী যদি নিজের মেয়েকে এই নসিহত করতে পারে, তাহলে আমার আপনার বেলায় কতটুকু দায়িত্ব নিয়ে নিজের ফ্যামিলির সদস্যদেরকে পরিচালনা করার দরকার ছিল, আর কতটুকু দায়িত্ব পালন করতেছি, এটা নিজেকে প্রশ্ন করার বিষয়। তাহলে আমাদের জীবনে হিসাব মিলে যাবে, ধরে বলুন ঠিক কিনা। সম্মানিত সুধী, এই আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে এমন একটা দায়িত্বর কথা, দায়িত্ব নিয়ে বাপ তার সন্তানদের ওয়াজ নসিহত বয়ান করতেছে। সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের ভিতরে বাবা তার সন্তানদের হকুল্লাহ,
আল্লাহর জন্য বয়ান করতেছে, সন্তানদের আল্লাহর জন্য বয়ান করতেছে। আমরা তো সন্তানদেরকে দুনিয়ায় যদি কোনো মুসিবত আসে, আমরা সন্তানের মুসিবতকে সামনে নিয়ে আমরা সামনে কদম বাড়াই, সন্তান যেন মুসিবতে না পড়ে এই টেনশনে থাকি। আজকে আমার সন্তান ভালো চাকরি করবে, এটা আমি বাবার জন্য গৌরবের বিষয়। আমার সন্তান ডিগ্রি অর্জন করবে, আমি বাবার জন্য গৌরবের বিষয়। আজকে এই গৌরব আমরা করতে পারি না যে আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তানকে ৫ ওয়াক্ত নামাজ নিতে হবে, আমি নামাজে নিয়ে আমার সন্তানকে নিয়ে গৌরব করব। আমার সন্তান নামাজ পড়ে, আমার সন্তান ফেন্সিল হাতে নেয় না, আমার সন্তান গাঁজা খায় না, আমার সন্তান টান্ডারবাজি করে না, আমার সন্তান গ্রামে তাস খেলে না, আমার সন্তান জুয়া খেলে না। এই দায়িত্ব আমরা কয়জন আছে নিতে পারিনি বিদায় সমাজ আজ নোংরা হচ্ছে, ঠিক না? দায়িত্ব আমাদের কাছে নাই। কিন্তু হাকিম লোকমান নিজে একজন বাবা, আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিজের সন্তানদের এই ভয়ের ব্যাপারে বয়ান করতেছে। সন্তান সাবধান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কোনোদিন তুলনা করা যাবে না। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ কয়জন? সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়জন? সন্দেহ আছে? জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আর উপরে উচ্চ আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ হলো এক, অদ্বিতীয় কোনো ইলাহ নাই। কিন্তু আজকে বহু মানুষ পাওয়া যাবে আমার আপনার সমাজে, আমার দেশে, আজকে রবের কদমে সিজদাবাদ দিয়ে তারা মাজারে গিয়ে মাথা নত করে নিজেদের দামি ঈমানটা নষ্ট করে ফেলে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার কদমে সিজদা করো, আমি তোমাদের মায়া করে বানালাম, আমার কদমে সিজদা করো, আমি তোমাদের সব দেব, তোমাদের যা কিছু পাওয়ার দরকার আমি আল্লাহর কাছে চাও, কারণ আমি একচ্ছত্র ক্ষমতার মালিক। আল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। দুনিয়ার আর কোন মানুষের কাছে একচ্ছত্র ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। আমাদের সন্তান দেওয়ার মালিক কে? আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আমাদেরকে সম্মান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু আজকে অনেক মানুষ আছে মালিকের কদমে মাথা নত না করে মাজারে গিয়ে মাথা নত করে শিরিক করে। জোরে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, হাকিম লোকমান এই কথাটাই সন্তানদের নসিহত করতেছে। বাবারে শোনো, এক আল্লাহর উপরে ঈমান এনেছো, সাবধান, ঈমান দেওয়া যাবে না। ভালো মানুষ হযরত হাকিম লোকমান বললেন, সন্তান আমার শুনে নাও, এক আল্লাহর উপর ঈমান আল্লাহ, ঈমান দেওয়া যাবে না, শিরিক করা যাবে না। শিরিক মস্ত বড় এক জুলুম। যারা আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা আল্লাহর সাথে কাউরে তুলনা করবে না, কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করবে, তাদের জন্য রয়েছে আল্লাহর তৈরি জান্নাত। ঈমান এনেছি তো এনেছি, এক আল্লাহর উপরে ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনলাম, ঈমান দেওয়া যাবে না। আল্লাহর নবী সাহাবীদের খবর নাও, ঈমান আনার কারণে নবী সাহাবীদের উপরে এত অত্যাচার স্টিমুলার চালু হলো, এরপরও নবী সাহাবে ঈমান ছাড়ে না। মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, ওই যে আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খবর নাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কত অত্যাচার করেছে বেঈমানরা, এরপরও এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওমর নিয়া একদিন কথোপকথনে ব্যস্ত হয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে হযরতে খাব্বাব বলতেছে, ওমর তোমার ইসলাম গ্রহণের ইতিহাস আমাকে শোনাও। হযরত ওমর এবার বলেন, খাব্বাব শোনো, আমি ওমর বীরের বেশে নবীর কাছে গিয়া কালিমা পড়লাম, আমি রাসূলের কাছে বীর বিক্রমের সাথে গিয়া কালিমা পড়লাম, ইসলামের ছায়া তলে আমি আসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাব্বাব
তুমি যে ইসলাম কবুল করেছো এর ঘটনা আমারে শোনাও। এই কথা বলতে দেরি হয়েছে, নবীর সাহাবী খাব্বাব ক্রন্দন করতে দেরি হয় নাই। আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা বের করেছে। হযরতে খাব্বাবের জিহ্বার মাঝখানে একটা টিউমারের মতন গোশত দেখা যায়। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুর রাসূল হযরতে ওমর বললেন, খাব্বাব, এই যে টিউমারের মতন গোশত দেখা যায়, এটার কি তুমি কোনোদিন চিকিৎসা করো? হযরতে খাব্বাব রে ওমর বলতেছেন, খাব্বাব, এই গোশতের টুকরাটা এখানে কি করে আসলো? এটা কি টিউমার? হযরতে খাব্বাব তখন ক্রন্দন করে বললেন, ওমর, এটা কোনো টিউমার না। খাব্বাব বলতেছে, ওমর, এটা কোনো টিউমার না রে ওমর জানো, আমি যেদিন ইসলাম কবুল করলাম, অগ্নি পূজা থেকে, মূর্তি পূজা থেকে ইসলামের ছায়া তলে আমি যেদিন আসলাম, আমার আশেপাশের লোকেরা আমারে গ্রেফতার করছে, আমারে জঙ্গলে নিয়ে গেছে ওমর, আমারে জঙ্গলে নিয়ে জঙ্গল থেকে কাঁটাদার গাছ থেকে কাঁটা এনে আমি খাব্বাবের জিহ্বাটা বের করে জিহ্বার মাঝখান দিয়া কাঁটাদারে ঢুকাইছে, আবার টান দিয়া বের করছে, আবার ঢুকিয়েছে, আবার বের করছে। এই কারণে এখানে গোশতের টুকরা উঠে গেল। হযরতে খাব্বাবের এই কথা শুনে হযরত ওমর কান্না করতেছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব এই শুধু এই কথাই নয়, হযরত ওমর খাব্বাবের শরীরে দেখতে পেলেন পিঠের অংশে কোনো গোশত নাই, পিঠের অংশে কোনো গোশত নাই, হাড্ডিগুলি দেখা যাইতেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর এবার ডেকে বলেন, খাব্বাব, তোমার কি কষ্টরোগ হয়েছিল? পিঠের অংশ কোনো গোশত নাই, তোমার পিঠে গোশত নাই, খাব্বাব, বলো বলো কেন তোমার পিঠের অংশে গোশত নাই? মুসলমান বন্ধু খেয়াল করো, আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব তখন কান্না করে বললেন, ওমর, আমি যেদিন ইসলামের ছায়া তলে আসলাম, বেঈমানরা আমারে হাতে বাঁধছে, পায়ের মধ্যে বাঁধলো, আমার চকে বেঁধেছে, আমার নিয়া গরম অঙ্গনের মধ্যে চিৎ করে শোয়া দিছে, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম? আমারে গরম কয়লার উপরে শোয়া দিছে, আমার পিঠের গোশতগুলি খসে খসে পড়েছে, আর ওই অঙ্গরগুলি নিভছে, আবার বেঈমানরা আগুন ধরাইছে। ওমর, আমার পিঠের গোশতগুলি যে খসে খসে অঙ্গরে পড়তেছিল, আমি নিজ কানে তা শুনতেছিলাম, আমার কোনো করার ছিল না। হযরতে খাব্বাবের এই কথা শুনে আল্লাহর নবী সাহাবী ওমর ক্রন্দন করে বলতেছেন, খাব্বাব, তোমার শরীরে তো ইসলাম কবুল করার চিহ্ন আছে, তুমি তো ময়দানে মাহশারে আল্লাহরে দেখাইতে পারবা। বলে, আল্লাহ আপনার দিন কবুল করতে গিয়ে বেঈমানরা আমার আক্রমণ করেছে, ইসলাম ছাড়ি নাই, ধর্ম ত্যাগ করি নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলতেছে, আমি আমার ময়দানে মালিকের দরবারে ময়দানে মাহশারে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তায় আমি চিন্তিত। মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী সাহাবীরা ইসলাম কবুল করার পর বেঈমানরা এত অত্যাচার করেছে, এরপরও ঈমান ছাড়ে নাই, এক কান্নার পর থেকে ঈমান ছাড়ে না। এই মুসলমান হাজিরিন শুনো, আমাদেরও ওয়াদা করা লাগবে, আমাদের জেলদা ফাঁসি দাও, এক কান্নার পর ঈমান আল্লাহ, ঈমান দেওয়া যাবে না, যত হুমকি দামকি আসুক না কেন, কোরআনের কথা বাদ দেওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার খেয়াল করেন, ইসলাম এবং কোরআনের কথা বলতে গিয়ে হামলা আসবে, মামলা আসবে, হুমকি আসবে, ধামকি আসবে, এরপরও ইসলামের কথা বাদ দেওয়া যাবে না। আল্লাহর নবী সাহাবীরাও তা করেছেন। ঈমান আনার কারণে নবী সাহাবীদেরকে কত অত্যাচার করেছেন, এরপরও ঈমানের দাওয়াত বাদ দেয় নাই, কালিমার দাওয়াত বাদ দেয় নাই। আমার নবীর সাহাবী হযরতে বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলার খবর নাও। আমার নবী সাহাবী হযরতে বেলাল
ইসলাম কবুল করার কারণে বেলালে কত কষ্ট দিয়েছিল মাইয়া, গরম বালির উপরে শোয়া, বুকের উপরে প্রচন্ড ওজনদার পাথর দিয়া বলেছেন বেলাল ইসলাম ছেড়ে দাও। বেলাল বলেছে না, ইসলাম ছাড়া যাবে না, কারণ জোয়ারের পানিতে যতই বাদ দেওয়া হয় পানি কিন্তু বাড়ে, আর ঈমানওয়ালাদের উপরে যতই অত্যাচার করা হয় ঈমানওয়ালাদের ঈমানের পাওয়ার আরো বাড়ে। জোরে বলুন ঠিক কিনা? ঈমানওয়ালাদেরকে যতই আক্রমণ করা হয়, যতই ঠেকানো হয়, যতই অত্যাচার করা হয়, ঈমানওয়ালাদেরকে ঠেকানো সম্ভব নাই, ঈমানের পাওয়ার বাড়ে। জোরে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বেলাল কি বললেন? বেলাল ঈমান ছেড়ে দাও। বুকের উপরে প্রচন্ড ওজনদার ভারী পাথর দিয়া বলেন বেলাল ঈমান ছাড়ো। হযরত বেলাল বলেন না, এক আল্লাহর পর ঈমান আনলাম, আমার রব আল্লাহ, ঈমান ছাড়া যাবে না। মুসলমান বন্ধু আমার, বেলাল শুধু আহাত আহাত চলতেছে, আল্লাহর নাম জপে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেলাল তুমি আহাত আহাত শব্দটা একটু আস্তে করে বললে কি হয়? তাহলে তো বেঈমানরা তোমার উপরে আক্রমণ একটু কম করবে। হযরতে বেলাল বললেন, না, আমি আমার মালিকের নাম দিলে দিলে কেন জপব? আমি আমার মালিকের উপর ঈমান আনলাম, যত উঁচু করতে আমার মালিককে ডাকতে পারে। মুসলমান বন্ধু আমার, হযরতে বেলাল ইসলাম কবুল করার কারণে কত অত্যাচারের শিকার হয়েছেন। এরপর নবী সাহাবী বেলাল ঈমান ছাড়েন নাই, ইসলাম ছাড়েন নাই। হযরতে বেলালের অন্তরে শুধু ছিল কোরআনের মহব্বত, আমার নবীর আদর্শের মহব্বত। আমার নবীর হযরতে বেলাল কত মহব্বত করেছে, কত ভালোবাসলেন। মুসলমান বন্ধু আমার, ইতিহাস থেকে পাওয়া যায় আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হলো, সমস্ত সাহাবীদের মধ্যে কান্না ভুল পড়ে গেল। নবী সাহাবী আবু বকর কান্না করে নবী না, হযরতে বেলাল কান্না করে নবী না, আর হযরত ওমর তো তরবারি নিয়ে দৌড়ায়, যে বলবে আমার নবী নাই তার গর্দান আমি আলাদা করব। কে থামাবে ওমরকে? নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরের যে হাতে ধরছে, ওমরের হাতে ধইরা বলতেছে, ওমর তুমি কি একাই শুধু নবীরে ভালোবাসো? আমাদের দিলে কি আমাদের নবীর মহব্বত ভালোবাসা নাই? তুমি কি দেখতে চাও আমি আবু বকরের দিলে কত মহব্বত? হযরতে আবু বকর নবীর বিরহ বেদনায় আহ শব্দ ব্যবহার করেছিলেন। ইতিহাসবিদ লেখেন এই আহটা সাদা একটা সামিয়ানাই লাগার সাথে সাথে সাদা সামিয়ানা পর্যন্ত কালো হয়ে গেল। হযরতে ওমরে আবু বকর বলতেছে, ওমর পাগলামি করলে চলবে না, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পাগলামি করলে চলবে না, তুমিও মরণশীল আমিও মরণশীল, অতএব পাগলামি করিও না রে ওমর। আল্লাহর নবী সাহাবীরা পাগল। হযরতে বেলাল কিছুদিন মদিনায় রাসূল বিদায় হওয়ার পর নবী সাহাবী বেলাল মদিনায় কিছুদিন ছিল। বেলালের ভালো লাগে না, কারণ নবী না, আযানের পর আবার নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায় না, যে আযানের পর আবার নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায় না, এই নববীতে আর কোনদিন আযান দেব না, আমি বেলাল এই মদিনায় আর কোনদিন থাকবো না। মুসলমান বন্ধু খেয়াল করে নেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল সফরের সমস্ত গাটুরি সাজায়া রাতের বেলায় মাথায় নিয়ে হযরতে আবু বকরের দরজায় গিয়ে হাজির। ঠক ঠক করে আওয়াজ করেছেন। হযরতে আবু বকর দরজা খুলে দেখেন বেলাল দাঁড়ায় আছেন, মাথার মধ্যে গাটুরি নিয়ে হযরতে বেলাল দাঁড়ায় আছে। আল্লাহর নবী সাহাবী আবু বকর বললেন, বেলাল কই যাও? মাথায় গাটুরি দেখা যায়। হযরতে বেলাল কান্না করে বললেন, এ আবু বকর, ওমরের কাছ থেকে বিদায় আনলাম, আবু বকর তোমার কাছে বিদায়ের জন্য আসি।
আমি মদিনায় আর থাকবো না। যেই মদিনায় আমার নবী নাই এই মদিনায় আমি থাকবো না। যে আজানের পর আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি নবীর পিছনে দাঁড়াইতে পারবো না। আমি বেলাল সহ্য করতে পারি না, আমি চলে যাব। হযরতে আবু বকর বললেন, বেলাল মদিনায় থাকো, বাইতুল মাল থেকে তোমার যদি বেতন বাড়িয়ে দিতে হয় দেব, এরপরেও মদিনা ছেড়ে দিও না। আল্লাহর নবী সাহাবী বেলাল কান্না করে বলেন, আবু বকর না, আমি মদিনায় থাকবো না। আল্লাহর নবী সাহাবী বেলাল কাটনিয়া দামেস্কে রওনা হয়ে গেল। 6 মাস দামেস্কে অবস্থান করার পর আল্লাহর নবী একদিন ঘুমের ঘরে, বেলালের ঘুমের ঘরে এসে বলতেছেন, বেলাল কেমনে রে আমি নবীরে বলে তুমি থাকো? কত মানুষ আমি নবীর রওজা ধারে সালাম দেয়, আর তুমি কেমনে আমারে বলে থাকো? আমার কথা কি একটা বড় স্মরণ হয় না? আমি নবীর কথা কি একটা বড় তোমার স্মরণ হয় না? আল্লাহ নবীর সাহাবী বেলাল ঘুম থেকে ওইটা হাউমাউ করে কান্না করতেছে। আবার সফরের সরঞ্জামাদি নিয়া হযরতে বেলাল মদিনার পথ ধরলেন। আল্লাহ নবীর সাহাবী বেলাল মদিনার এরিয়ার ভিতরে ঢোকার পর মদিনার মানুষেরা খবর পাইল হযরতে বেলালের আগমন। মদিনার সমস্ত বাচ্চারা হযরতে বেলালকে দেখার জন্য হাজির। আল্লাহর নবী সাহাবী বেলালকে দেখার পর মদিনার বাচ্চারা ডেকে ডেকে বললেন, বেলাল তুমি কি মদিনায় আগমন করছো? তুমি তো আমাদের নবীর সাথে থাকতা, আমাদের নবী কই? মদিনার বাচ্চারা তো আর জানে না আমার নবী বিদায় হয়ে গেছে। কান্না করে করে বলতেছে, নবী কই? আল্লাহর নবী কি আমাদেরকে কুলে নিবে না? নবী কি আমাদের সাথে আর খেলা করবে না? বেলাল, আল্লাহর নবীর সাহাবী বেলাল এই কথা শুনিয়া কান্না করতেছে। দৌড়ে আমার নবীর রওজা ধারে দাঁড়াও। আল্লাহর নবীর রওজায় দাঁড়ায় বেলাল সালাম দিল। নবীর রওজায় বেলাল সালাম দিয়া আবার দামেস্কে চলে যাবে। এমন সময় নববীতে উপস্থিত সমস্ত সাহাবা আজমাইনরা বলেন, বেলাল যেও না, যেও না, একটা বারের জন্য মিনারে দাঁড়াও। বহুদিন হয়ে গেল তোমার কণ্ঠের আযান আমরা শুনি না। হযরতে বেলাল উপস্থিত সাহাবা আজমাইনরা রিকোয়েস্ট করেছে। আল্লাহর নবীর সাহাবী বললেন, না, যে আযানের পর আবার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, এই আযান দিয়ে আমি বেলাল আর কোনোদিন আযান দেব না, ওয়াদা করেছি। এই কথা বলে বেলাল দামেস্কে চলে যাবে। এমন সময় মদিনার উপস্থিত সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলেন। হাসানের কাছে গিয়ে বলে, হাসান হযরতে বেলালের আগমন হয়েছে। এত করে আমরা বেলালকে বললাম আযান দেওয়ার জন্য, সে আযান দিতে চায় না। আপনি চলেন একটা বার বেলালকে রিকোয়েস্ট করবেন, তার কণ্ঠে আযান শোনার জন্য আমাদের দিলে অতি আগ্রহ হয়ে আছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে হাসান নবীর কলিজার টুকরা নাতি আল্লাহর নবীর সাহাবী বেলালের কাছে আসলেন। বেলালের কাছে আইসা বলেন, বেলাল হাতে ধইরা বলি, একটা বার মিনারে দাঁড়াও, একটা বারের জন্য মিনারে দাঁড়াও। বেলাল তোমার কণ্ঠে আযান শুনবো, আবার আমরা আবার নানার কথা স্মরণ করব। হযরতে বেলাল এই কথা বলার পর হযরতে বেলাল বলতে, হাসান আমারে ছেড়ে দাও, আমি আযান দেব। উপস্থিত সাহাবা আজমাইনরা বললেন, বেলাল এত করে আমরা রিকোয়েস্ট তোমার কাছে করলাম, আযান দিতে নাকচ করেছো, এখন হাসান বলার সাথে সাথে আযান দিবা, কারণ জানতে চায়। হযরতে বেলাল তখন বললেন, এই মদিনার উপস্থিত সাহাবীরা, আমার সাথী ভাইরা শোনো, এই যে হাসান আমার হাত দিয়া ধরছে, এই হাতের মধ্যে না জানি কতবার আমার নবী চুমু খাইছে, না জানি যে বুকে আমারে জড়াইছে, যেই বুকে
বুকে নিয়ে আমারে মানাকা করছে, না জানে এই সিনাটা আমার নবীর সিনার সাথে কতবার লাগছে। আমি আমার হাসানরে যদি বিদায় করে দেই নবীর মনে আঘাত দেওয়া হবে, আর মদিনার রাসূল কষ্ট পাবে, আমি বেলাল চাই না। এই কারণে আমি রাজি হয়েছি আজান দেওয়ার জন্য। আল্লাহর নবী সাহাবী বেলাল শুরু করলো। আল্লাহর নবী সাহাবী বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আবার বেলাল বের হয়ে গেল। বেলাল মনে করতেছে, হায় রে, আবার নবী তো নাই, আজান দিতেছি, আমার আজানের পর তো আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না। মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী সাহাবীদের অন্তরে কত মহব্বত ছিল, ইসলাম কবুল করেছে, ইসলামের উপরে ইস্তেকামত ছিল, ইমানের উপরে অবিচল ছিল, অটল ছিল, ইমানদার নাই। মুসলমান বন্ধু আমার, এখানে যারা আছেন আপনাদের পায়ে ধরে বলি, বেঈমানের কথা ঈমান নষ্ট করা যাবে না, কোনো মানুষের কথা ঈমান নষ্ট করা যাবে না, কারণ ঈমান বড় দামি দৌলত। আল্লাহর নবী সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে, ঈমান দেয় নাই, ইসলাম দেয় নাই, আল্লাহর সাথে কাউরে কোনোদিন শরীক করে নাই। আল্লাহ রাসূল বলেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রাসূল বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ। খেয়াল করেন মুসলমান, খেয়াল করো, আল্লাহর নবী বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুরিকতা। আল্লাহর নবী বলেন, এই মুসলমান শুনে নাও, যদি তোমাদের কতল করা হয়, শরীতেই চড়ানো হয়, আগুনে নিক্ষেপ করা হয়, এরপর ঈমান এনেছো, ঈমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী এই হাদিসের উদ্ধৃতি দিতে যায় একটা ঘটনা বর্ণনা করলেন। এই সাহাবীরা শুনে নাও, এক দেশে জালেম বাদশা, ওর কিছু পেটুয়া জল্লাদ বাহিনী ছিল, প্রতিটা মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে তার কিছু জল্লাদ বাহিনী দিয়া দাঁড় করাইতো, আর মানুষদেরকে মাখলুকের পূজা করাইতো, মুসলমানদেরকে দরে দরে তারা মাখলুকের পূজা করাইতো। দুইজন ঈমানওয়ালা যুবক রাস্তা দিয়া পথ চলতেছে, জল্লাদ তাদেরকে আটকালেন। জল্লাদ আটকে বলে, যুবকেরা শুনে নাও, যদি বাড়ি যেতে চাও তাহলে মাখলুকের কদমে মাথা নত করো। যুবকেরা বললেন না, আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এক আল্লাহর উপর ঈমান আনলাম, এক আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা মাখলুকের কদমে সিজদা দেব না, মাখলুকের পূজা আমাদের দ্বারা হবে না। জল্লাদ এবার তরবারি উঠে বললেন, তাহলে গর্দান কিন্তু আলাদা করে দেওয়া হবে। প্রথম যুবক জীবন বাঁচানোর ভয়ে মাখলুকের কদমে সিজদা দিয়ে বাড়ি চলে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনে নাও, দ্বিতীয় যুবকের জল্লাদ দাঁড় করানো, মাখলুকের কদমে সিজদা দিতে বললেন। যুবক বলতেছে, শুনো, ঈমান এনেছি আমার রবের উপরে, মাখলুকের কদমে আমি যদি সিজদা দেই তাহলে আমার জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আর রাসূল বলেছে, জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। জাহান্নামের আগুনটা যখন মানুষের শরীরের একটা সাইডে লেগে যাবে, আল্লাহ রাসূলের হাদিস, কলিজা পোড়া গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহর নবী বলেছে, মানুষের কদমে সিজদা দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেছে, মাখলুকের কদমে মাথা নত করা যাবে না। আমি রবের কদমে মাথা নত করব, কারণ রব আমার কপাল বানিয়েছে, আমারে তৈরি করেছে আল্লাহর কদমে শুধু সিজদা দেওয়ার জন্য, মাখলুকের কদমে সিজদা দেওয়ার জন্য নয়। জল্লাদকে কথা বলার পর বেঈমান জল্লাদের পেটুয়া বাহিনী যুবকের গর্দান আলাদা করল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, ওই যে প্রথম যুবক জীবন বাঁচায়া মাখলুকের কদমে সিজদা দিয়া মাখলুকের কদমে মাথা নত করে বাড়ি গেল, সে তো
বাড়ি যাই না, জাহান্নামে গিয়েছে। আর যে যুবক নিজের জীবন দিয়া দিয়েছে, ইমাম দেয় নাই, ইসলাম ছাড়ে নাই, সে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। ধরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই কারণে আমরা সবাই জান্নাতে যেতে চাই। তো কারা কারা চায় হাত ধরে আল্লাহকে দেখাই। আল্লাহ হাত তুলে কবুল করুক, সকলে বলেন আমিন। হাত নামাজ। তাহলে আজ থেকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে, পণ আর প্রতিজ্ঞা হবে, আজ থেকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে, আমরা নিজেও শিরিক করব না, শিরিকের ধারে কাছেও যাব না, মাজারে গিয়ে সিজদা দেব না, পীরের কদমও সিজদা দেব না। আমি কিন্তু পীরের বিরোধিতা নয়, আমি একজন আল্লাহওয়ালা পীরের কাছে মুরিদ, কারণ পীর হলো পথ প্রদর্শক। কিন্তু আজকাল আমাদের দেশে এমন কিছু পীর আছে, মুরিদের বেগমের সাথে পর্দা করে না, মেয়ের সাথে পর্দা করে না, এটা কোনোদিন পীর হতে পারে না। পীর নামে টপ লেভেলের বদমাইশ ইমান চুর করে বলুন ঠিক না। মুহতারাম হাজিরিন, পায়ে ধরে বলি আল্লাহওয়ালা পীরের কাছে যান, তারা হলো পথ প্রদর্শক, তারা আমাদেরকে সবক দিবে কোরআন এবং সুন্নাহর ভিতরে, আমরা তা মানব। মুহতারাম হাজিরিন, আজ থেকে আমরা নিজেরও শিরিক করব না, আমাদের ফ্যামিলির সদস্যদেরকে শিরিক করাবো না, আমরা তাদেরকে নসিহত করব, যেমন নসিহত করেছেন হাকিম লুকমান। এই নসিহতটাই আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কারণ দুনিয়াতে এর চেয়ে দামি নসিহত আর নাই। বাবা তার সন্তানদের আল্লাহর জন্য বয়ান করে, আল্লাহর জন্য তৈরি করতেছে, এর চেয়ে দামি নসিহত দুনিয়াতে আর আছে? কথা বলেন, আর আছে? আজ থেকে আমরা যদি আমাদের সন্তানগুলিরে আল্লাহর জন্য তৈরি করতে পারি, সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি মা বাবার জন্য সন্তানগুলিরে তৈরি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, লম্বা কথার সংক্ষিপ্ত A to Z কালাম হলো, আমরা যদি আজ থেকে সন্তানগুলির আল্লাহর জন্য তৈরি করি, সন্তানগুলিকে আল্লাহ আমাদের জন্য তৈরি করবে। লম্বা কথা, সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলি বলেছি, আমাদেরকে সহিহ কথাগুলির উপরে আমল করা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যারা সুন্নাত আদায় করেননি, 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নেন।